ব্লকচেইন টেকনোলজিটা হচ্ছে খুব সম্ভাবনাময় একটা টেকনোলজি এবং ফিউচারে এটা নিয়ে অনেক বেশি কাজ হবে, অনেক বেশি এটা নিয়ে আলোচনা হবে। এই ব্লকচেইনের উপরে ভিত্তি করেই আগামী বিশ্বের টেকনোলজিটা আসলে ডেভেলপ করবে। ঠিক আছে, তো হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT এর পক্ষ থেকে আমরা ব্লকচেইনের উপর একটা নতুন কোর্স নিয়ে আসছি, ব্লকচেইন A to Z। আমাদের এই কোর্সটা কেউ করলে পারে, আমরা হয়তো বলবো না যে কেউ একেবারে ব্লকচেইনের উপরে এসে PhD হোল্ডার হয়ে যাবে, না সেটা না। আমাদের এই কোর্সটা করলে পারে ব্লকচেইন ডেভেলপমেন্ট করতে যা যা প্রয়োজন, যে নলেজটার প্রয়োজন, বা ব্লকচেইন নিয়ে কাজ করতে যে নলেজের প্রয়োজন, সব কিছু ইনশাল্লাহ এই কোর্সের ভিতরে থাকবে। ঠিক আছে, আমি ব্লকচেইন নিয়ে প্রায় 6 বছর হয়ে গেল কাজ করতেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই কোর্সটা তৈরি করছি। আশা করি এই কোর্সটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো অনেক কথা হয়ে গেছে, চলুন শুরু করি। আজকে ব্লকচেইনটা কি এইটা নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও তৈরি করতেছি যে ব্লকচেইনটা কি। দেখেন, ব্লকচেইন এই শব্দটা আমাদের কাছে বর্তমানে খুব পরিচিত একটা শব্দ। এই শব্দটা যখনই আমাদের কাছে আসে তখন আমাদের সামনে মানে ভেসে ওঠে কি? ঠিক আছে, সামনে আমাদের এই নামটা ভেসে ওঠে, তাই না? এই সাতোশি নাকামোটো নামক জাপানের একটা লোক। তো এই লোকের নামটা হতে পারে ছদ্মনেম অথবা আসল নেম, যেটাই হোক, জাপানি একটা লোক, তার নাম এটা। তো ব্লকচেইন আসলে পরে এই নামটা আমাদের চোখের সামনে আসে, ভেসে ওঠে। এই লোকটা হচ্ছে ব্লকচেইনটা ইনভেন্ট করেনি, কিন্তু এই লোকটা ব্লকচেইনের উপরে ভিত্তি করে বিটকয়েন নামক একটা ক্রিপ্টোকারেন্সি আছে, সেই কারেন্সিরটা উদ্ভাবক আর কি তিনি। ঠিক আছে, তো ব্লকচেইনটা তাইলে মানে এই শব্দটা তাইলে কোথা থেকে আসলো, বা এই থিমটা কোথা থেকে আসলো? এই থিমটা আসছে দুইজন ব্যক্তি, স্টুয়ার্ট হেবার আর আরেকজন হচ্ছে স্টোরনেটা। এই দুইজন ব্যক্তি সর্বপ্রথম ব্লকচেইনের ধারণাটা দেন সম্ভবত 1991 সালে। ঠিক আছে, 1991 সালে সর্বপ্রথম ব্লকচেইনের ধারণা দেন এই দুইজন লোক। ঠিক আছে, এনারা 1991 সালে একটা মানে পাবলিকেশন বের করে এই বিষয়ের উপর ভিত্তি করে, হাউ টু টাইম স্ট্যাম্প ডিজিটাল ডকুমেন্ট। ঠিক আছে, একটা ডিজিটাল ডকুমেন্টের টাইম স্ট্যাম্প কীভাবে করতে হয় এইটার উপরে তারা একটা মানে লেখা ছাপায়। ঠিক আছে, লেখা বের করে। তো তাদের এই লেখা যে গবেষণামূলক লেখাটা, এই গবেষণামূলক লেখাটার উপর ভিত্তি করেই সম্পূর্ণভাবে অথবা মেজরিটি অংশে আসলে ব্লকচেইনের, বর্তমানে যেটাকে ব্লকচেইন বলা হচ্ছে, এই ব্লকচেইনের ধারণাটা তার এই লেখাটার উপরে ভিত্তি করেই আসলে আসছে। ঠিক আছে, তার মানে সর্বপ্রথম ব্লকচেইনের ধারণা আসছে এই দুইজন ব্যক্তির কাছ থেকে, স্টুয়ার্ট হ্যাবার আর আরেকজন হচ্ছে স্টোরনেটা। ঠিক আছে, তো এইবার আসে হচ্ছে ব্লকচেইনের সংজ্ঞাটা। ঠিক আছে, ডেফিনেশন, মানে থিওরিটিক্যাল ডেফিনেশন যেটা বইতে বা উইকিপিডিয়ায় পাওয়া যায়, এইটা হচ্ছে ব্লকচেইনের থিওরিটিক্যাল ডেফিনেশন। ঠিক আছে, হোয়াট ইজ ব্লকচেইন? ব্লকচেইন কি? আ ব্লকচেইন ইজ আ কন্টিনিউয়াসলি গ্রোয়িং লিস্ট অফ রেকর্ডস কল্ড ব্লকস হুইচ আর লিঙ্কড অ্যান্ড সিকিউরড ইউজিং ক্রিপ্টোগ্রাফি। মানে হচ্ছে ব্লকচেইন হচ্ছে একটা ক্রমাগত উৎপন্ন রেকর্ডের তালিকা। ঠিক আছে, যেটাকে ব্লক বলা হচ্ছে এবং যেটা ক্রিপ্টোগ্রাফি ইউজ করে মানে লিঙ্কড হয়, ক্রিপ্টোগ্রাফি ইউজ করে লিঙ্কড হয় এবং যেটা খুবই সুরক্ষিত। ঠিক আছে, তাহলে ব্লকচেইনটা কি? ব্লকচেইন হচ্ছে একটা
মানে ক্রমাগত রেকর্ডের একটা মানে ক্রমাগত উৎপন্ন রেকর্ডের তালিকা, ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট ব্লক ইউজ করে এবং যেটা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে একে অপরের সাথে লিঙ্ক হয় এবং লিঙ্কটা খুবই সিকিউরড, ঠিক আছে। এটা হচ্ছে মানে বইয়ের সংজ্ঞা। তো আমরা তো আর শুধু বইয়ের সংজ্ঞা শিখবো না, আমরা শিখবো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে। তো তারপর বইয়ের সংজ্ঞাটাও বলে দিলাম, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি ব্লক চেইনটা কি সেটা বুঝতে গেলে এই এই পিকচারটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ব্লক চেইন হচ্ছে অনেকগুলো ব্লক একসাথে চেইন আকারে যুক্ত হবে, তাই না? তো প্রথম যে ব্লকটা মানে আসবে, প্রথম একটা ব্লক থাকবে যেটাকে ফার্স্ট ব্লক বলা যায়, ফাউন্ডেশন ব্লক বলা যায়, অথবা জেনেসিস ব্লক বলা যায়, ঠিক আছে। এই জেনেসিস ব্লকটা সব সময়ই সামনে থাকবে, সব সময় প্রথম থাকবে। এটা কিন্তু কখনোই সরে দ্বিতীয় বা তৃতীয়তে যাবে না। জেনেসিস ব্লক মানে ফার্স্ট ব্লক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই জেনেসিস ব্লক বা ফার্স্ট ব্লক, এই ব্লকটা মানে জেনেসিস ব্লক তো প্রথম ব্লককে জেনেসিস ব্লক বলে, কিন্তু এই ব্লকটা কি আসলে, ব্লকের ভিতরে কি থাকে? ব্লকের ভিতরে একটা ডেটা থাকবে বা অনেক ডেটা থাকতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রিভিয়াস হ্যাশ থাকবে এবং একটা ইন্ডিভিজুয়াল হ্যাশ থাকবে। একটা থাকবে হচ্ছে প্রিভিয়াস হ্যাশ আর একটা থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল হ্যাশ। কিন্তু যেহেতু এটা জেনেসিস ব্লক বা ফার্স্ট ব্লক, এটার কোনো প্রিভিয়াস হ্যাশ থাকবে না, কারণ এইটার মানে এই ব্লকের আগে কোনো ব্লক নাই, যার কারণে এটার কোনো প্রিভিয়াস হ্যাশ নাই। কিন্তু এটা যেহেতু একটা ব্লক, সেই জন্য এটার একটা হ্যাশ আছে। এখন হ্যাশটা কি? হ্যাশটা হচ্ছে মানে এই হ্যাশটা হচ্ছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কী বের করি? আমাদের বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন বের করি, তাই না? এই হ্যাশটা হচ্ছে ডিজিটাল আইডেন্টিফিকেশন। এই ব্লকের আইডেন্টিফিকেশনটা হচ্ছে এই হ্যাশ, ঠিক আছে। তো এই রকম প্রত্যেকটা ব্লকেরই ইন্ডিভিজুয়াল হ্যাশ থাকবে, প্রত্যেকটা ব্লকেরই ইন্ডিভিজুয়াল হ্যাশ থাকবে। এবং প্রথম ব্লক ছাড়া প্রত্যেকটা ব্লকেই মানে দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা ব্লকেই প্রিভিয়াস হ্যাশও থাকবে। মানে এই প্রথম ব্লকের যেই হ্যাশ, প্রথম ব্লকের তো কোনো প্রিভিয়াস হ্যাশ থাকবে না, প্রথম ব্লকের প্রিভিয়াস হ্যাশের মান হচ্ছে 0 হবে, হ্যাঁ, কারণ এটার পূর্বে আর কোনো ব্লক নাই, তাই এটার কোনো প্রিভিয়াস হ্যাশও নাই। কিন্তু এটা যেহেতু একটা ব্লক, তাই এটার একটা হ্যাশ আছে। এই হ্যাশটাই হবে সেকেন্ড ব্লকের প্রিভিয়াস হ্যাশ, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্লকের প্রিভিয়াস হ্যাশ হবে ফার্স্ট ব্লকের হ্যাশ, ফার্স্ট ব্লকের ফিঙ্গারপ্রিন্টটা হবে দ্বিতীয় ব্লকের প্রিভিয়াস ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টটা কি? ফিঙ্গারপ্রিন্টটাই হচ্ছে হ্যাশ, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টার আরেকটা নাম হচ্ছে হ্যাশ, ঠিক আছে। এই হ্যাশ দিয়ে আসলে ব্লকের আইডেন্টিফাই করতে হবে। তো এই সেকেন্ড ব্লকেরও একটা ডেটা থাকবে, সেকেন্ড ব্লকের প্রিভিয়াস হ্যাশ থাকবে, ফার্স্ট ব্লকের হ্যাশ, এবং সেকেন্ড ব্লক যেহেতু একটা ব্লক, সেই জন্য এটারও একটা হ্যাশ থাকবে। থার্ড ব্লকও সেম, থার্ড ব্লকেরও নির্দিষ্ট একটা ডেটা থাকবে এবং এটার প্রিভিয়াস হ্যাশ থাকবে আবার সেকেন্ড ব্লকের হ্যাশ, এবং থার্ড ব্লকও যেহেতু একটা ব্লক, সেহেতু এইটারও একটা ইন্ডিভিজুয়াল হ্যাশ থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে ব্লকগুলো একটার সাথে আর একটা সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? কারণ এইটার হ্যাশ এইটার প্রিভিয়াস হ্যাশ, আবার এইটার হ্যাশ এইটার প্রিভিয়াস হ্যাশ, তার মানে প্রত্যেকটাই চেইন আকারে একটার সাথে আর একটা যুক্ত। এইখানে যদি কোনোভাবে এইটার হ্যাশ যদি পরিবর্তন হয়, এটার ডেটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে হ্যাশ পরিবর্তন হবে। হ্যাশ পরিবর্তন হয়ে গেলেই কিন্তু এইটার চেইন আকারে থাকবে না। যখনই এইটা চেইন আকারে থাকবে না, তখনই বুঝতে হবে যে ফার্স্ট ব্লকের কোনো একটা টেম্পারিং করা হয়েছে। টেম্পারিং মানে কি? কোনো কিছুর পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করার কারণে এখন আর এই চেইন মিলতেছে না, চেইন আকারে আর প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্লক চেইন। ব্লক চেইন আর কিছুই না, ব্লক চেইন হচ্ছে এটা। প্রথম একটা ব্লক চেইনের ভিতরে যে প্রথম যে ব্লকটা থাকে, ব্লক চেইন মানে কি? কতগুলো ব্লকের সমষ্টি, তাই না? লিঙ্কড। তো এই প্রথম যে ব্লকটা থাকবে সেই ব্লককে আমরা বলবো জেনেসিস ব্লক, ঠিক আছে। জেনেসিস ব্লকের ডেটা থাকবে কিন্তু কোনো প্রিভিয়াস হ্যাশ থাকবে না, কিন্তু হ্যাশ থাকবে। সেকেন্ড ব্লকের ডেটাও থাকবে, প্রিভিয়াস হ্যাশও থাকবে, ইন্ডিভিজুয়াল হ্যাশও থাকবে। থার্ড প্রত্যেকটা ব্লকেরই
প্রিভিয়াস ডেটা থাকবে, প্রিভিয়াস হ্যাশ থাকবে এবং ইন্ডিভিজুয়াল হ্যাশ বা শুধু হ্যাশ থাকবে। কিন্তু শুধুমাত্র জেনেসিস ব্লক বা প্রথম ব্লকের ক্ষেত্রে ডেটা থাকবে কিন্তু প্রিভিয়াস কোনো হ্যাশ থাকবে না। ঠিক আছে, এই টোটাল কথাটাকেই আমরা একটা ভাষায় বলতে পারি, সেটা কি, যে ব্লকস আর সিকিউরলি লিঙ্কড ইন আ ক্রিপ্টোগ্রাফিক চেইন। ঠিক আছে, যে এটা মানে এই ব্লকগুলা একে অপরের সাথে ক্রিপ্টোগ্রাফিক্যালি লিঙ্ক থাকে, যেটা কিনা খুবই সিকিউরড। ঠিক আছে, ব্লক একে অপরের সাথে এই যেই চেইন ক্রিপ্টোগ্রাফিক্যালি লিঙ্ক থাকে। ঠিক আছে, যেমন এইটার হ্যাশ এটার প্রিভিয়াস হ্যাশ, এটার হ্যাশ এটার, মানে একটার সাথে আরেকটা চেইন আকারে ক্রিপ্টোগ্রাফিক ওয়েতে লিঙ্ক থাকে, যেটা কিনা খুবই সিকিউরড। এখানে একটা মান যদি এখানে পরিবর্তন হয় তাহলে এখানে হ্যাশ পরিবর্তন হবে, হ্যাশ পরিবর্তন হলে এগুলা আর চেইন আকারে থাকতে পারবে না। ঠিক আছে, সেজন্য এটা খুবই সিকিউরড বলা হচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল আর কি ব্লক চেইনের ইন্ট্রোডাক্টরি আর কি লেসন বা কন্টেন্ট বা ভিডিও। তো আশা করি ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি আসলে ব্লক চেইনটা কী। ঠিক আছে, তো ব্লক চেইনের ভিতরে আরও অনেক কনসেপ্ট আছে ব্লক চেইনের। ঠিক আছে, তো আজকে শুধু ব্লক চেইনটা নিয়ে কথা বললাম। পরবর্তী দিন আমরা এরপরে ব্লক চেইনের অন্যান্য কনসেপ্ট নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। যেমন আমরা মাইনিং নিয়ে কথা বলবো, তারপরে ডিস্ট্রিবিউটেড পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউটেড P2P নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। তারপরে কথা বলবো আমরা হ্যাশ ক্রিপ্টোগ্রাফি নিয়ে কথা বলবো। তারপরে আমরা কথা বলবো ইমিউটেবল লেজার নিয়ে। এরপরে আমরা কথা বলবো কনসেনসাস প্রোটোকল নিয়ে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সবই হচ্ছে ব্লক চেইনের কনসেপ্ট। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। নেক্সট লেসনে আমরা আলোচনা করব হ্যাশ ক্রিপ্টোগ্রাফি নিয়ে। ঠিক আছে, তো আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালোই লাগছে। পুরো জার্নিতে আমাদের সাথেই থাকবেন।